বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে একই দিনে জাতীয় সংসদ ও গণভোট। ত্রয়োদশ জাতীয় এই নির্বাচন শুধু সরকার গঠনের নয়, বরং জনগণের আস্থার পরীক্ষা বলেও মনে করেছেন গাজীপুর ৫ আসনের ভোটাররা। পাশাপাশি এমন কথাও বলেন সাধারণ ভোটাররা। শাহিন আলমের ক্যামেরায় রিপোর্ট করছেন মণ্ডলের নাম। নানা সমালোচনা ও একের পর এক অনিশ্চিত পরিবেশের পর অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে শুরু হয় ভোট গ্রহণ। শেখ হাসিনার শাসনামলে বেশ কয়েকটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর এবার নির্বাচন হবে কিনা বা কবে হবে এমন প্রশ্ন ছিল। তবে দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। একটি বিষয় স্পষ্ট, নতুন সরকারের কাছে মানুষের চাওয়া একটাই, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চয়তা। ভোটের ফল যাই হোক না কেন, জনগণের প্রত্যাশা নির্বাচিত প্রতিনিধিরা যেন প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক হন। ইনশাল্লাহ 17 বছর পরে আমরা শান্তিপূর্ণ ভোট দিয়েছি। অত্যন্ত সুন্দরভাবে ভোট হচ্ছে। ভোট তো আগের চেয়ে অনেক ভালো হইতেছে। 7:30টার সময় আসছি, এখন 9:15 বাজে ভোট দিয়ে শেষ করছি। আমার খুব ভালো লাগতেছে। প্রতিনিধিদের কাছে প্রত্যাশা যেন আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় যে অধিকার আমাদের চাওয়া তাদের কাছে, এটা যেন সবার কাছ থেকে আমরা সমানভাবে পাই। আমার এই কেন্দ্রে, মহিলা কেন্দ্রে আমি উপস্থিতি ভালো লক্ষ্য করছি এবং সুন্দর পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে এই ভোটদান প্রক্রিয়া চলমান আছে। স্বাভাবিকভাবেই আমরা ভোটদান প্রক্রিয়াটা যথাসময়ে শুরু করতে পারছি এবং সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমাদের এই পরিবেশটা এখন পর্যন্ত ভালো আছে ইনশাল্লাহ। নির্বাচনের পর যে সরকারই আসুক, সাধারণ মানুষের প্রত্যাশা সংকটমুক্ত জীবনযাপন। দীর্ঘ প্রায় 1.5 যুগের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেই ইতিহাস গড়তে যাচ্ছেন তারেক রহমান। তার দল সর্বোচ্চ আসনে নির্বাচিত হলে তিনি হবেন দেশের প্রধানমন্ত্রী। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন,